দুনিয়ার যত রকম কবি সাহিত্যিক আছে না কেন, দুনিয়ার মধ্যে যত কিতাব নাজিল করুক তারা লেখুক না কেন, প্রত্যেকেই তার কিতাবের মধ্যে লিখে দেয়, যদি আমার কিতাবের মধ্যে ভুল থাকে তাহলে আমাকে জানাবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে একটা কিতাব মানব জাতির হেদায়েতের জন্য আলো হিসাবে, নূর হিসাবে পাঠিয়ে দিলেন রে ভাই, যেই কিতাবের শুরুতে আমার আল্লাহ নিজেই জানিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা কাদের জন্য? আল্লাহ পরের অংশে জানিয়ে দিচ্ছে, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকির জন্য পথ নির্দেশক, পথ প্রদর্শক। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কিতাবটা যদি কোন বেধর্মী হিন্দু, নাসারা, খ্রিস্টানের কাছে যদি দেওয়া হয়, আর যদি বলা হয়, ভাই বলুন তো দেখি একটা কি, হিন্দু ভাই কোনোদিন, খ্রিস্টান বৌদ্ধ কোনোদিন কিতাব ধরে না, কোনোদিন কিতাব পড়ে না, তারপরেও সে বলে দিবে এটা হলো মুসলমানের কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। কোনোদিন কিতাব ধরে না, কিতাব পড়ে না, কিতাব কোনোদিন সে ধরে নাই, পড়ে নাই, তারপরেও সে বলে দেয় এটা হলো মুসলমানের কিতাব। জোরে বলুন না আল্লাহু আকবার। তাইলে আমি শুরুতেই বলতে চাই, এই কিতাব যদি মানতে গিয়ে রাম এবং বামদের হাতে আমাদের নির্যাতিত হতে হয়, এই কোরআন মানতে গিয়ে যদি রাম এবং বামদের হাতে আমাদের নিষ্পেষিত হতে হয়, এই কোরআন মানতে গিয়ে যদি আমাদের বাতিলের কাছে আমাদের গায়ের গোশত, চামড়া, রক্ত দিতে হয়, কোরআনের কারণে কারা কারা তৈরি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর। মুসলমানের আওয়াজ এত কম হতে পারে না। যখন পূর্বের সময় আল্লাহ রাসূলের সময় যখন সাহাবীরা নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিত, যখন কিনা তারা মাথার পাগড়ি কোমরে বেঁধে নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিত, বাতিলদের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিগুলো জমিনে পড়ে যেত। জোরে বলুন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলমানের আওয়াজ এত কম হতে পারে না। আজ থেকে 2-3 বছর আগে তাকিয়ে দেখুন, ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে একজন মহিলা মানুষ নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, চীন, জাপান নয়, গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এদিক ওদিক যাওয়ার কোনো সময় নাই। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে দু একটি কথা শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। চেষ্টা করব এর উপরে আপনাদেরকে দু একটি কথা বলার এবং আপনারা নিয়ত করবেন এর উপরে যেন কথা শুনে আমরা আমল করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন দেখি আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে, রাসূলের ইত্তিবা করে, রাসূলের ভালোবাসে। আর যারা আমার রাসূলকে ভালোবাসলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তার জীবনের যত গুনাহ আছে
আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। এখন মুখে বলি রাসূলকে মানি, মুখে বলি আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি। যদি আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, যদি বলেন আল্লাহর রাসূলকে আমি অনুসরণ করি, আল্লাহর রাসূল যা বলেছে তা আমি মানি, তাইলে আপনি আল্লাহর রাসূলকে মানার প্রশ্ন দাবিদার করলেন, আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিদার করলেন। আল্লাহর রাসূল বললেন, বান্দারে দুনিয়ার মধ্যে খবরদার তুমি আমি যেটা নিষেধ করেছি সেটা খবরদার তুমি করবে না, আর যেটা আমি করতে বলেছি খবরদার এটা ছাড়বে না। এখন বলুন তো আল্লাহর রাসূল যা নিষেধ করেছে সেটা আমরা দুনিয়ার মধ্যে করি কি করি না? আল্লাহর রাসূল বললেন, বান্দা খবরদার সুদ খাবে না। দুনিয়ার মধ্যে মানুষ সুদ খায় কি খায় না? জোরে বলুন, খায় কি খায় না? দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল বললেন, খবরদার ঘুষ খেও না, মিথ্যা বলো না, চগলখড়ি করো না, মানুষের পরচর্চা খবরদার করো না। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে মানুষের পরচর্চা করি কি করি না? জোরে বলুন, করি কি করি না? তাইলে আমরা রাসূলকে কেমন করে মানার কথা বলি, আল্লাহর রাসূলকে কেমন করে আমরা অনুসরণ করার কথা আমরা বলে থাকি? আল্লাহর রাসূলকে পূর্বে যারা মেনেছিল কেউ বা হয়েছিল আবু বকর। আল্লাহর রাসূলকে পূর্বে যারা মেনেছিল, আল্লাহর রাসূলকে যারা ভালোবেসেছিল, আল্লাহর রাসূলের যারা ইত্তেবা যারা করেছিল, যুগে যুগে কেউ বা ওমর, কেউ বা উসমান, কেউ বা আলী হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হেঁটে 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 মদিনা শহর দিয়ে যায়। হঠাৎ করে ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার কাঁধে যে তীর বল্লমটা দেখতে পাই রে আলী, ওগো আলী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার এই তীর বল্লমের মাঝখান থেকে একটা তীর দিয়ে সর্বপ্রথম তুমি তোমার ডান দিকে ছুঁড়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে আলী কোন রকম প্রশ্ন করলেন না, ইয়া রাসূলুল্লাহ কেন আমি এই তীরটা ছুঁড়ব? কোন রকম প্রশ্ন না করে হযরতে আলী সাথে সাথে একটা তীর নিয়ে তার ডান দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহর রাসূল কিছু সময় চুপ থাকার পরে আবার ডাক দেয়, আলী রে, ওগো আলী তোমার কাঁধে যে আমি তীর ধনুক দেখতে পাই, এখান থেকে একটা তীর নাও, ধনুকে লাগিয়ে আবার তোমার বাম দিকে ছুঁড়ে দাও। হযরতে আলী কোন রকম প্রশ্ন করলেন না, ইয়া রাসূলুল্লাহ কেন এই তীরটা আমি আমার বাম দিকে ছুঁড়ব? কোন রকম প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে তিনি তার বাম দিকে ছুঁড়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রাসূলকে কেমন করে মানতে হবে, রাসূলের কথা কেমন করে শুনতে হবে, ইত্তেবা করতে হবে। হযরতে আলীকে আল্লাহ রাসূল কিছু সময় পরে আবার ডাক দেয়, আলী রে, এই যে তোমার কাঁধের মধ্যে আমি তীর বল্লম দেখতে পাই, এখান থেকে একটা তীর নাও, নেওয়ার পরে তোমার সামনের দিকে তুমি ছুঁড়ে দাও। হযরতে আলী কোন রকম প্রশ্ন করলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন তীরটা আমি আমার সামনের দিকে ছুঁড়ব গো মায়ার নবীজি? কোন রকম প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে তিনি তার ডান দিকে সামনের দিকে তীরটা ছুঁড়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আবার চুপ। কিছু সময় পরে ডাক দিয়ে বলেন, আলী রে, এই যে তোমার কাঁধে আমি তীর ধনুক দেখতে পাই, এই তীর ধনুকের মাঝখান থেকে একটা তীর নিয়ে ধনুকে লাগাও, তোমার পিছন দিকে তুমি নিক্ষেপ করে দাও। হযরতে আলী কোন রকম প্রশ্ন করলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি কেন আমার পিছন দিকে আমি তীরটা ছুঁড়ব গো নবী? কোন রকম প্রশ্ন না করে তিনি তার পিছন দিকে তীরটা ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চতুর্দিকে তীর ছোড়া আমার শেষ। আল্লাহর রাসূল বলেন, আলী রে, এই যে চতুর্দিকে তীর ছুড়লে জানো এটা কি হলো? আলী জানো এটা কি হলো? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল নিজেই প্রশ্ন করে উত্তর দেয়, আলী রে, এটা হয়ে গেল জান্নাতুল বাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী কোন রকম কথা বলে না। আল্লাহর রাসূল বলেন, আলী রে, তুমি কি জানো জান্নাতুল বাকি কি? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে এটা কি। আল্লাহর রাসূল বলেন, আলী রে, জান্নাতুল বাকি হলো কিয়ামত পর্যন্ত, জান্নাতুল বাকির মধ্যে যার কবর হবে কিয়ামত পর্যন্ত তার কবরে কোনোদিন আযাব হবে না।
আপনি আরেকটু আগে কথাটা আমারে বললেন না? আল্লাহ রাসূল ডাকতে বলেন, আলী রে, যদি আরেকটু আগে বলতাম তাহলে কি হতো? হযরতে আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আল্লাহর কাছ থেকে আমি এত পরিমাণ শক্তি আমার চেয়ে নিতাম, আমার এত পরিমাণ শক্তি চেয়ে নিয়ে ডান দিকে যেখানে গিয়ে পৃথিবীটা শেষ হয়ে গিয়েছে আমার তীরটা ওই পর্যন্ত পৌঁছে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে গিয়ে পৃথিবীটা যেখানে গিয়ে থেমে গিয়েছে ওই পর্যন্ত আমার তীরটা আমি পৌঁছে দিতাম। সামনের দিকে পৃথিবীটা গিয়ে যতদূর পর্যন্ত থেমে গেছে অতদূর পর্যন্ত আমার তীরটা পৌঁছে দিতাম। পিছন দিকে যতদূর পর্যন্ত আপনার দুনিয়া গিয়ে থেমে গিয়েছে এতদূর পর্যন্ত আমি তীরগুলো পৌঁছে দিতাম। আল্লাহ রাসূল বলেন, আলী রে, এতদূর পর্যন্ত তীরগুলো পৌঁছে দিয়ে তোমার কি লাভ হতো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনিই না বললেন যতদূর পর্যন্ত আমার তীরগুলো গিয়েছে এতদূর পর্যন্ত জান্নাতুল বাকি হয়ে গিয়েছে, আর জান্নাতুল বাকির মধ্যে যার কবর হবে গো নবীজি, তার কবরে নাকি কিয়ামত পর্যন্ত কোনো রকম আযাব হবে না। আপনার গুনাহগার উম্মতের জন্য আমি গোটা পৃথিবীটার এই জান্নাতুল বাকি বানিয়ে দিতাম। নারায়ে তাকবীর! এই যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলুন দয়াল নবী মায়ার নবীর, বলুন যাব মোরা নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলুন দয়াল নবী মায়ার নবীর, জোরে বলুন না মারহাবা। আরে বন্ধু, কেন আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কিনা আমার রাসূলকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। শুধু তাই নাই, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। মুখে শুধু বলি আল্লাহ রাসূলকে ভালোবাসি, মুখেই শুধু বলে গেলাম রাসূলকে ভালোবাসি। রাসূলকে কেমন ভালোবাসার দরকার? আল্লাহর হাবিবরে ভালোবেসেছিলেন, আল্লাহ রাসূলের ইত্তেবা করেছিলেন। নাম তার ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, যেরকম আমার নিজের লোকেরাই আমার উপর নির্যাতন নিপীড়ন সহ্য করে দিয়েছে, আমি আর হয়তো এই মদিনায় মক্কায় থাকতে পারবো না। কবে যেন আল্লাহর তরফ থেকে হুকুম এসে যায়, ওগো নবীজি, এখনই আপনি আপনার জন্মভূমিটা ত্যাগ করে এখনই মদিনায় হিজরত করেন গো নবী। আমি হয়তো আর বেশি দিন এই মক্কায় থাকতে পারবো না রে আবু বকর। কখন যেন এই রকম ওহী এসে যায়, আর আমি কখন যেন তোমার আল্লাহর কথা শুনে কখন যেন আমি মদিনায় হিজরত করি। আর আমার হিজরতের রাতের সাথী আর কেউ হবে না রে আবু বকর। আমার হিজরতের রাতের সাথী হবে যে, নাম তার হলো হযরতে আবু বকর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কথাটা বলার পরে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন চলে যায়। হঠাৎ করে আল্লাহ রাসূল একদিন আল্লাহর তরফ থেকে হুকুম এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই যে আপনি এখনই হিজরতের জন্য বের হয়ে যান গো মায়ের নবীজি। আমার নবীজি হযরতে আবু বকরের দরজায় চলে গেলেন। যাওয়ার পরে একটা টুকা মেরে ডাক দেয় আবু বকর। সাথে সাথে আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী হতবাক হয়ে গেল। আরে আবু বকর, একটা মাত্র টুকা দিলাম, সাথে সাথে দরজাটা খুলে দিলা রে আবু বকর। আরে আবু বকর, তুমি কি ঘুমাও না? হযরতে আবু বকর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যেই দিন কিনা আপনি বলেছিলেন আবু বকর রে, আমার নিজের দলের লোকেরাই, আমার নিজের বংশের লোকেরাই যেরকম আমার উপরে নির্যাতন শুরু করে দিয়েছে রে আবু বকর, হয়তো বেশি দিন আমি আর এই মক্কায় থাকতে পারবো না। কবে যেন আমার জন্মভূমি ছেড়ে আমার মদিনায় হিজরত করা লাগতে পারে রে আবু বকর। আর আমার হিজরতের রাতের সাথী আর কেউ হবে না, আমার হিজরতের রাতের সাথী হবে তুমি আবু বকর। ও আমার নবীজি,
সেই দিন থেকে আমি বাড়িতে আসার পরে গো নবী একটা দিনও বিছানায় পিঠ লাগাই না, প্রতিদিন আপনার জন্য দরজার সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকি। কবে যেন আমার নবী আসবে আর আবু বকর বলে ডাক দিবে। আমি আবু বকর যদি বিছানায় শুয়ে যাই আর হয়তো গভীর ঘুমে আমি মগ্ন হয়ে যাব রে, আমার রাসূল বারবার ডাকার কারণে আমার হয়তো ঘুম ভাঙবে না। কাফেরেরা অপর পাশ থেকে শোনার পরে আমার রাসূলকে শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি আবু বকর ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি ঘুমাই না, তাই নাই গো মায়ার নবীজি, আমার একটা ছোট্ট মেয়ের নাম তার হলো আসমা। এই আসমা প্রতিদিন নাস্তা বানিয়ে বানিয়ে আপনার আমার জন্য অপেক্ষা করে, কবে যেন আমার নবী আসবে আর ডাক দিবে আমার আব্বারে। আমার আব্বারের সাথে লইয়া হিজরতের জন্য রওনা দিয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবীজি, আর আমার সন্তানটা বলে, যখন কাফেরেরা আমার নবীকে ধাওয়া করতে থাকবে, আমার নবী হাঁটতে হাঁটতে হয়তো পেটে ক্ষুধা লেগে যাবে, ক্ষুধার কারণে আমার নবী হয়তো দুর্বল হয়ে যাবে রে, আমার নবী আর হাঁটতে পারবে না। এই সুযোগের কাফেররা যাইয়া আমার নবীকে পিছন দিক থেকে হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে। এই কারণে আমার আসমা প্রতিদিন নাস্তা বানিয়ে বানিয়ে আপনার জন্য অপেক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, শুধু তাই নাই গো নবী, গো নবীজি, দেখুন দেখুন, ঘরের দরজায় একটা উটনি কিনে রেখেছিলাম, যে উটনি কিনা আমার আপনার সফর সাথী সওয়ারি হবে গো মায়ার নবীজি। এই উটনিটা প্রতি রাতে আপনার মোহাব্বতে চোখের পানি ফেলে ফেলে কান্না করে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, তাকে দেখুন, উটটা এগুলো আপনার মোহাব্বতে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ওরে আমার আবু বকর রে, এত পরিমাণ তুমি আমারে ভালোবাসো, যাও রে আবু বকর, আমি ঘোষণা দিলাম, দুনিয়ার যত লোক আছে রে, প্রত্যেক লোকের আমল যদি এক পাল্লাই করা হয়, তুমি আবু বকরের এক রাতের আমল তার থেকে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই নবীরে কতটুকু ভালোবাসার দরকার। মদিনা শহর থেকে 6 কিলোমিটার দূরে একটা পাহাড়, পাহাড়ের নাম হলো জাবালে সাদা পাহাড়। মদিনার মধ্যে আওয়াজ উঠলো, নবী নাই, নবী নাই, কোথায় রে? নবীকে তো খুঁজে পাওয়া যায় না রে, নবীরে খুঁজে পাওয়া যায় না। তাকিয়ে দেখ, নবী নাই, মায়ার নবী কোথাও নাই রে, কোথাও নাই। মদিনার ডালের পাখিরা পর্যন্ত কেমন যেন গান গাওয়া বন্ধ করে দিয়েছে, একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না রে। মদিনার বুকের দুধ পান করা শিশুরা পর্যন্ত মায়ের বুকের দুধ পান করে না। কোন চুলায় একদিন 3টা দিন যাবত আগুন জ্বলে না রে। মানুষ খাবার কি জিনিস সেই খাওয়া পর্যন্ত ভুলে গিয়েছে। হযরতে ওমর খোলা তরবারি নিয়ে বের হয়ে বলে, মদিনার কাফেররা রে, আজকে যদি সন্ধ্যার আগে আমার নবীরে ফেরত না দিস, এই কাফেররা শুনে রেখে দে, এই তরবারি দিয়ে প্রত্যেকের ঘর থেকে আমি গর্দানটা আলাদা করে দিব। হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান মিলে রাসূলকে খোঁজার জন্য বের হয়ে গেল। হাঁটতে 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 গভীর মরুভূমির মধ্যে গিয়ে একটা রাখাল ছেলের সাথে দেখা। এর রাখাল, তুমি কি আমার নবীরে দেখেছো? রাখাল ডাক দিয়ে বলেন, ভাই, তোমার নবীকে, তোমার নবীরে তো চিনি না, তবে আজকে 3টা দিন যাবত ওই যে জাবালে সাদা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মাঝখানে একটা ব্যক্তি সেজদারত অবস্থায় কি যেন বলে আর 2 চোখের পানি ফেলে। ওই ব্যক্তির দিকে আমাদের উর্দুম্বা ভেড়াগুলো হা করে তাকিয়ে থাকে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে রে। একটা উর্দুম্বা পর্যন্ত খাবারে মুখ লাগাই না। এরে ভাই, যাও, ওই লোকটারে এখান থেকে সরিয়ে নিয়ে যাও, নইলে এই অবস্থায় যদি আর কয়টা দিন ওই লোকটা থাকে রে, আমাদের উর্দুম্বা ভেড়াগুলো না খাওয়া অবস্থায় এখানে মারা যাবে। হযরত আবু বকর ডাক দেয়, ওমর, এটা আর কেউ নাই রে, এটা আর
আর কেউ নয়, এটা হলো আমার মায়ার নবীজি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি পাহাড়ের মধ্যে চল। তিনজন সাহাবী ছুটতে ছুটতে পাহাড়ের মধ্যে গিয়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে, কোথাও নবীকে দেখা যায় না রে। নবী কই, নবী কই, নবী কই, কোন জায়গায় যেন নবীরে দেখা যায় না। হযরতে আবু বকর ডাক দেয়, ওমর ওই যে তাকিয়ে দেখো রে, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। আমার নবী যেন কাঁদে আর বলেন, আল্লাহ পাক, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় সিয়াকার বলগার রে আল্লাহ, তুমি আমার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রে আল্লাহ। হযরতে আবু বকর দৌড়াতে দৌড়াতে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3টা দিন যাবত আপনার মদিনায় দেখা যায় না গো নবী। জোরে বলুন না আল্লাহু আকবার। ওগো নবীজি, আজকে 3টা দিন যাবত আপনারে মদিনায় দেখা যায় না গো নবী। গাছের ডালের পাতা পর্যন্ত নড়ে না, গাছের ডালের পাখিরা পর্যন্ত গান গায় না, বুকের দুধ পান করা শিশুরা পর্যন্ত মায়ের বুকের দুধ পান করে না। নবী, আপনার সেজদা থেকে মাথা তুলুন গো নবীজি। ওগো নবীজি, চলুন না মদিনাতে চলে যাই গো নবী। নবী আমার সেজদা থেকে তবু মাথা ওঠাই না। হযরতে আবু বকর পাশে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আল্লাহ শুনে রেখে দেন, আপনিই না বলেছিলেন আমার আবু বকরের সারা দুনিয়ার মানুষের সারা জীবনের আমল আর আমার আবু বকরের এক রাতের আমল তার থেকে বেশি গো নবী। ওগো নবীজি, আপনার গুনাহগার উম্মতির জন্য আমি আবু বকরের জীবনের আমলগুলো দান করে দিলাম। নবী, আপনি মাথা উঠান, আপনার বিরহে মদিনাবাসী পাগল, কেমন যেন খাওয়া পর্যন্ত ভুলে গিয়েছে। নবী আমার মাথা উঠাই না। হযরতে ওমর গিয়ে পাশে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি মাথা ওঠান, আজকে 3টা দিন যাবত আপনি মদিনায় নাই। মদিনার ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের দুধ পর্যন্ত পান করে না। নবী গো, আপনি মাথা উঠান। নবী আমার মাথা উঠাই না। ওগো নবীজি, তাকিয়ে তাকিয়ে দেখুন না গো মায়ের নবীজি, মদিনার কোন চুলায় আগুন জ্বলে না, মানুষ খাবার পর্যন্ত ভুলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় চলুন। ওগো নবীজি, আপনি মদিনায় ফিরে চলুন। নবী আমার মাথা ওঠাই না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনিই না বলেছিলেন আকাশের যত তারকা দেখা যায় ওই তারকা সমান কারোর জীবনে আমল হবে না রে, কিন্তু আমার ওমরের তার থেকে বেশি আমল। নবী জান, আপনার গুনাহগার উম্মতির জন্য, আপনার গুনাহগার উম্মতির জন্য আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলো দান করে দিলাম। নারে তাকবীর। হযরত উসমান চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী আপনি মাথা তুলুন। ওগো নবীজি, আপনি মাথা তুলুন গো নবী। নবী আমার মাথা তোলে না। নবী, আজকে 3টা দিন আপনাকে দেখতে পাই না। মদিনার লোক কেমন আপনাকে সারা পাগল হয়ে গিয়েছে গো নবী, তবু কোনো ব্যক্তি মাথা তোলে না। নবী আমার মাথা তোলে না। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আরে ওমর, আজকে যদি আমার নবীরে এখান থেকে মাথা তুলাতে চাও, দুনিয়ার কোনো লোক হয়তো মাথা তুলাতে পারবে না, কিন্তু একটা লোক পারবে রে, যেই লোকটা কিনা আমার নবীরে এতটা ভালোবাসে, আমার নবীও তারে এতটা ভালোবাসে। মায়ার নবীজি আমার যখন কোনো জায়গায় যায়, কোনো জায়গায় গেলে সমস্ত মানুষের সাথে আগে দেখা করে, কিন্তু সবার শেষে যার সাথে দেখা করে, সফর শেষে যখন আসে রে, সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে দেখা করে ওই ব্যক্তিকে ছাড়া আজকে আমার নবী মাথা তুলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হযরত ওমর বলেন, আবু বকর কোন সেই ব্যক্তি, সেই ব্যক্তির খবর দাও। হযরত আবু বকর বলেন, সেই ব্যক্তি আর কেউ নয় রে, সেই ব্যক্তিটা হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আবু বকর চলে গেলেন হযরতে ওমর ওসমান গিয়ে হযরতে ফাতিমাকে খবর দিলেন, ফাতিমা তোমার আব্বার খবর পাওয়া গিয়েছে, নবীর খবর পাওয়া গিয়েছে। হযরতে মা ফাতিমা কাঁদতে কাঁদতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আজকে 3টা দিন যাবত আপনাকে মদিনার মধ্যে দেখতে পাই না গো নবী। আপনিই না বলেন ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু নতুন করে আমি আমার মারে পেয়েছি। এই ফাতিমা হলো আমার মা। ও নবীজি, আপনার মাকে না দেখে আপনি কেমন করে আছেন? আপনার মা ফাতেমা আজকে আপনার পাশে হাজিরা দিয়েছে। আব্বা আপনি মাথা তুলুন গো, আব্বা আপনি মাথা তুলুন। তবু আমার নবী মাথা তোলায় না। হযরতে ফাতেমা পাশেই সেজদা পড়ে গিয়ে বলেন, ও আল্লাহ, আজকে যদি আমার আব্বা মাথা না তোলে, আমি ফাতেমা এখান থেকে মাথা তুলবো না। ও আল্লাহ জান, আমার জীবনের যত আমল আছে আপনার নবীর গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি দান করে দিলাম। তবু আমার নবী যখন মাথা তোলে না, হযরতে ফাতেমা সিজদারত অবস্থায় বলেন, আল্লাহ জান জান গো আল্লাহ, আপনার নবীর গুনাহগার উম্মত উম্মতির জন্য আমার কলিজার টুকরা 2টা সন্তান ইমাম হাসান হুসাইন রে আমি কুরবান করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, এরে জিবরাইল যাও যাও, ছুটে ছুটে যাও। জিবরাইল যাও, এখনই আমার নবীর কাছে চলে যা, আমার নবীরে জানিয়ে দাও আমার নবীর গুনাহগার উম্মতের জন্য ফাতেমা তার কলিজার টুকরা 2টা সন্তান রে কুরবানি দিয়ে দিল। আমার নবীর 2টা নাতির জীবনের বিনিময়ে আমি আমার নবীর গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। দয়ালু নবী পানের ছবি আর আসবে না দুনিয়ায়, আমার দয়ালু নবী ধ্যানের ছবি আর আসবে না দুনিয়ায়। জোরে বলুন না মারহাবা। সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? আরে বাবাজি, লক্ষ্য করুন, যেই হাদিস খানা আমি তেলাওয়াত করেছি, ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করে দুনিয়ার মানুষেরা রে, এরে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের আহাল পরিবার, নিজের সন্তান, নিজের আহাল পরিবার, অন্নাসি আজমাইন, কাছের মানুষের থেকে আমি রাসূলকে যত বেলা ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবা না। ইমাম বুখারীর হাদিসটা পড়তে গিয়ে একটা ঘটনা পেলাম। কোন সেই ইমাম বুখারী কতটুকু আল্লাহর নবীকে ভালোবাসতেন। ইমাম বুখারী 1-2টা করে হাদিস জড়ো করে একটা নদী, মাঝখানে নদীটা পার হয়ে চলে যাবে, এমত অবস্থায় ইমাম বুখারীর সাথে একটা চোরও পার হয়। জোরে বলুন না আল্লাহু আকবার। একটা চোর পার হবে, চোরটা খেয়াল করল ইমাম বুখারীর কাছে কিছু অর্থ, কিছু টাকা রয়ে গিয়েছে। চোরটা মনে মনে ফন্দি করলেন, নৌকাটি যখন মাছ নদীতে চলে যাবে, নৌকাটি যখন মাছ পথে চলে যাবে, তখন আমি বলবো, আরে নৌকার লোকেরা, আমার কাছে কিছু অর্থ ছিল, আমার অর্থগুলো খুঁজে পাচ্ছি না রে নৌকার লোকেরা, দেখো কার কাছে আমার অর্থ আছে রে, একটু তোমরা অর্থগুলো খুঁজে খুঁজে আমারে দিয়ে দাও। যেই কথা সেই কাজ, যখন কিনা নৌকাতে সকলে উঠলো, নৌকায় পার থেকে সারা হলো, নৌকাটা যায়, যেতে যেতে মাছ নদীতে যখন নৌকাটি গিয়ে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, নৌকার লোকেরা রে, আরে নৌকার লোকেরা, আরে নৌকার লোকেরা, তাকিয়ে দেখো আমার কাছে কিছু অর্থ ছিল, কিছু টাকা ছিল, কে যেন টাকাগুলো চুরি করেছে রে, টাকাগুলো খুঁজে পাই না, দেখো তো কার কাছে টাকাগুলো। সমস্ত লোকের কাছে নৌকাটি মাছ নদীতে থামিয়ে দিয়ে খুঁজে আরম্ভ হয়ে গেল।
এর কাছে টাকা খোঁজে ওর কাছে টাকা নেই, ওর কাছে টাকা খোঁজে ওর কাছে টাকা নেই। টাকাগুলো কোথায় রে, টাকাগুলো কোথায়? কোন জায়গায় টাকা খুঁজে পাওয়া যায় না। সমস্ত লোককে খোঁজা শেষ। শেষ পর্যায়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বাসে। চোরটা মনে মনে খুশি, ভাবে ইমাম যদি বুখারীর কাছে টাকাটা খুঁজে পাওয়া যায় তাহলে তো টাকা খুঁজে পেয়ে আমাকে টাকাগুলো দিয়ে দেবে। চোর তো জানে ইমাম বুখারীর কাছে টাকা, আর টাকা ইমাম বুখারীর কাছে খুঁজলেই তো পেয়ে যাবে, টাকাগুলো আমাকে দিয়ে দিবে। এবার যেই কথা সেই কাজ, টাকা খুঁজে আরম্ভ হয়ে গেল। খুঁজতে খুঁজতে ইমাম বুখারীর কাছে কোনো টাকা পাওয়া গেল না। নারে তাকবীর! সমস্ত নৌকার লোকেরা ধমক দিয়ে থামিয়ে দিল, এই বেটা, তোমার নাকি টাকা হারিয়ে গিয়েছে, এত জায়গায় টাকা খুঁজলাম কোনো জায়গায় টাকা পেলাম না, তুমি কি আমার কাছে আর কি করো নাকি? কোথায় তোমার টাকা হারিয়ে গিয়েছে রে? কোথাও তো তোমার টাকা পাওয়া যায় না। নৌকাটা যখন আস্তে আস্তে করে ওপার চলে গেল, ওপার যাওয়ার পরে এবার নৌকা থেকে 1-2 করে লোক নেমে যায়। 1-2-3 করে নৌকা থেকে যখন লোক নেমে চলে যায়, শেষ পর্যন্ত নৌকার মধ্যে ইমাম বুখারী এবং ওই চোরটা বেঁচে যায়। ইমাম বুখারী যখন নৌকা থেকে নামতে যাবে রে, সঙ্গে সঙ্গে চোরটা তার হাত ধরে ফেলেছে। ওগো হুজুর, আপনাকে নৌকার মধ্যে থেকে, ওপার থেকে যখন নৌকার মধ্যে উঠবেন অনেকগুলো অর্থ আপনার কাছে দেখলাম, কিন্তু যখন আপনি কিনা নৌকার মাঝখানে খোঁজা হলো তখন আপনার কাছে টাকা পাওয়া গেল না। হুজুর, আমি একটা চোর মনে মনে ফন্দি করে আপনাকে ফাঁসাতে চেয়েছিলাম, হুজুর এতগুলো টাকা কোথায় রাখলেন? ইমাম বুখারী ডাক দিয়ে বলেন, বাবা, আরে বাবা চোর, ওই টাকাগুলো আমি কি করেছি তুমি কি জানো নাকি? টাকাগুলো আমি আস্তে করে পানির মধ্যে ফেলে দিয়েছি। জোরে বলুন না আল্লাহু আকবার। চোরটা হাউমাউ করে কেঁদে বলেন, ওগো ইমাম বুখারী, এতগুলো টাকা আপনার কি মায়া লাগলো না? আপনার কি একটু মোহাব্বত লাগলো না? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি রাগ দিয়ে বলেন, এরে বাবা চোর, তুমি কি আল্লাহ রাসূলের হাদিস পড়ো নাই? দুনিয়ার প্রান্তর থেকে ও প্রান্তর থেকে 1-2টা করে আমি হাদিস জড়ো করেছিলাম। দুনিয়ার মোহে পড়ে যদি আমি টাকাগুলো কাছে রাখতাম, নৌকার লোকেরা খুঁজতে খুঁজতে টাকাগুলো আমার কাছে পেয়ে যেত, আর বলতো ইমাম বুখারী একটা চোর, চোরের হাদিস আমরা নেব না, চোরের হাদিস আমরা নেব না। এরে বাবা, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরে দুনিয়াবাসীরা রে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নাকি না তোমার নিজের কাছের মানুষ, আহাল পরিবার, সন্তানের থেকে, টাকা পয়সা থেকে আমি রাসূলুল্লাহরে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে টাকাগুলো আমি আস্তে করে পানির মধ্যে ছেড়ে দিয়েছি। নারে তাকবীর! আরে বাবাজি, কোন নবীরে ভালোবাসার কথা বলি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেই নবী কিনা ছোট্টবেলা বাবা হারা, ছোট্টবেলা মা হারা। আমার নবী যখন ছোট্ট, মায়ের গর্ভে যখন, সেই সময় বাবা ইন্তেকাল করে। নবী আমার মদিনার মধ্যে খেলাধুলা করে, মোড়র প্রান্তরে খেলাধুলা করতে করতে হঠাৎ করে রে বাবা খেলাধুলা করতে করতে হঠাৎ করে তাকিয়ে তাকিয়ে দেখে বেলা গড়িয়ে কখন যেন সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা যখন কিনা হয়ে যাবে তখন সমস্ত সাথীদের আব্বা আসে। আব্বা এসে ডাক দেয়, এরে আব্দুল্লাহ, এরে আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তার আব্বার কাছে আসে, তাকে বুকে জড়িয়ে ধরে গালের মধ্যে চুমা খেতে খেতে নিয়ে চলে যায়। রে ভাই, গালের মধ্যে চুমা খেতে খেতে নিয়ে যায়। একটু পরে আর একটা সাথী আসে, আসার পরে ডাক দেয়, আব্দুর রহমান। আব্দুর রহমান তার আব্বার কাছে আসে রে। আব্দুর রহমানের আব্বা তার গালের মধ্যে চুমা খেতে খেতে নিয়ে চলে যায়। আর একটু পরে আর একজনের আব্বা আসে। নবী আমার দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে, তাকিয়ে তাকিয়ে দেখে আর বলে, আল্লাহ, আজকে কি আমার আব্বা আসবে না? একটা বারের জন্য কি আমার এই মুহাম্মদ বলে ডাক দিবে না? একটা বারের জন্য কি বলবে না মুহাম্মদ?
ছুটে ছুটে আমার বুকে আয়। আজকে যদি আমার আব্বাটা আসে, আমি মুহাম্মাদের বাড়িতে যাব না। নবী আমার কাঁদে। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। হঠাৎ করে আমিনা তাকিয়ে তাকিয়ে দেখে রে, সমস্ত যুবকেরা বাড়িতে চলে এসেছে, বালকেরা, কিন্তু আমার সন্তান আজ বাড়িতে আসে নাই। তাইলে কি আমার সন্তান রে এতিম পেয়ে কেউ মারলো নাকি রে? আরে মদিনাবাসী, আমার মুহাম্মদ বড় এতিম, আমার মুহাম্মাদের আব্বা নাই। তোরা কি আমার মুহাম্মদ রে এতিম পেয়ে মেরেছিস কি রে? আজকে আমার সন্তান কেন বাড়িতে আসলো না? আজকে কেন আমার সন্তান বাড়িতে আসলো না? আমার সন্তান কেন বাড়িতে আসলো না? আমি না খুঁজতে 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 মরুর প্রান্তরে গিয়ে কোথা থেকে যেন আওয়াজ আসে, আব্বা আপনি যদি বাড়িতে না আসেন, আব্বা আজকে যদি আমি মুহাম্মদকে কোলে না নেন, আমাকে যদি একটা চুমা না খান, তাইলে আমি মুহাম্মাদের বাড়িতে যাব না। আব্বা, সকলের আব্বা আসলো, আপনার কি একটু মায়া লাগলো আমার মুহাম্মাদের জন্য? আমি একটু যাই আমার সন্তান রে কোলে নে। আজকে যদি আমার আব্বা না আসে, আমি মুহাম্মাদের বাড়িতে যাব না। এরা বাবারা, হযরতে আমিনা পাশে গিয়ে দাঁড় হয়ে গেল। হেরে বাবা মুহাম্মদ, সমস্ত সাথীরা বাড়িতে গেল। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল। কেন বাবা বাড়িতে যাও না, এই কারণটা কি? নবী আমার কাঁদে আর বলেন, মা, বেলা শেষে সকলের আব্বা এসে কোলে নিয়ে আদর করতে করতে চলে যায়। আমার আব্বা যদি না আসে রে, আমি মুহাম্মদ আজ বাড়িতে যাব না। আমিনা বলে, 6 বছরের জ্বালা আগুন কলিজার মধ্যে আবার দাও দাও করে জ্বালিয়ে দিলে। বাবা, তোমার কি বরং আব্বুকে দেখতে শখ হয়? আগামীকালই তোমাকে তোমার আব্বারে দেখানোর জন্য নিয়ে যাব। চলো বাবা বাড়িতে যাই। নবীকে নিয়ে শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে, ও আব্বা, আপনার নাতি নাকি তার আব্বারে দেখবে। আমি কালই যাব আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য। পরের দিন 3 জন কৌতূহল সাথে করে দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে আমিনা নবীকে লইয়া হেঁটে 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 মদিনার প্রান্তরে চলে যায় আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। যেতে যেতে নবী আমার বারবার বলেন, মা, আব্বারে কেমন দেখা যাইব? আমার আব্বারে আমি দেখব। দৌড়ে গিয়ে আব্বার কোলে উঠবো, আব্বার কপালের মধ্যে একটা চুমা খাবো। সহজে কিন্তু আমি আব্বার কোল থেকে নামবো না। মারে, আমি আব্বার আদর যত বেলা পরিপূর্ণ না পাবো, তত বেলাই কিন্তু আমি তার কোল থেকে নামবো না রে মা। আমি না বারবার আঁচল দিয়ে চোখের পানি মুছে আর বলেন, বাবা, আগে চলো মদিনাতে চলো, পরে তুমি তোমার আব্বারে দেখবে রে বাবা। নবীকে হেঁটে হেঁটে লইয়া মদিনার মধ্যে চলে গেলেন। কিছু দূরে আব্দুল্লাহর কবর, দূর থেকে আমিনা দেখাই, রে বাবা মুহাম্মদ, ওই যে দেখা যায় একটা কবর। তোমার বাবা আব্দুল্লাহ 1 নয় 2 নয় রে, আজ থেকে 6টা বছর আগে এই কবরের মধ্যে শুয়ে আছে রে বাবা। নবী আমার মনের মধ্যে, বুকের মধ্যে কি এমন ব্যথা লইয়া দৌড়াতে দৌড়াতে কবরের পাশে চলে গেলেন। যাওয়ার পরে বলেন, আব্বা, এই জন্য আমি বলি রে, বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, সকলেরই আব্বা আসে, সকলে কি কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আমার আব্বা কেন আসে না? একটা বারের জন্য কেন আমারে মুহাম্মদ বলে ডাকে দেয় না? আব্বা তুমি ওঠো, ওঠো আব্বা, ওঠো, একটা বার আমারে মুহাম্মদ বলে ডাক দাও। আমার নবী তবু এইভাবে মায়ার যখন ডাক দেয়, আসমানটা থরথর করে কাঁপে, জমিনটা থরথর করে কাঁপে, ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করে দেয়। আমার আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ, কেমন যেন আর সহ্য হয় না রে আল্লাহ।
ওগো আল্লাহ কেমন যেন সহ্য হয় না গো আল্লাহ, এই কাহিনী আর সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল এখনই ছুটে ছুটে যাও, আমার নবীরে ডাক দিয়ে বলো, আমার নবীরে বলো, আমার নবী যেন আবুন শব্দটা উচ্চারণ না করে। আমার নবী যদি আর একবার আবুন শব্দ উচ্চারণ করে, এখনই কেমন যেন আমার কর্তব্য হয়ে যায় আমার নবীর আব্বারে কবর থেকে জিন্দা করে দেওয়া। নারে তাকবীর। বাবা এখানে আছেন কার যেন আব্বা নাই, এখানে আছেন কার যেন মা নাই। কবে যেন রে মা যদি বেঁচে থাকতো, আব্বা যদি বেঁচে থাকতো রে, আব্বার কাছে কত রকম বাইনা থাকতো, মায়ের কাছে কত রকম বাইনা থাকতো, আব্বার কাছে কত রকম কথা বলতাম, ওগো আব্বা ঈদ আসলো আমার এটা কিনে দাও। আব্বা 3-4 বছরের পুরাতন জামা গাই দিয়ে, এক জামা 1 নয় 2 নয় 7 বার সেলাই দিয়ে আব্বা বারবার পোশাকটা পরেছে রে বাবা। ওরে বাবা মা সেরা শাড়ি পরে পরে তোমারে মানুষ করেছে, আজ তাকিয়ে দেখো সেই মা নাই, আজকে তাকিয়ে দেখো সেই বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবা যদি বেঁচে থাকতো বাবারে একটা লুঙ্গি কিনে দেওয়া লাগতো, মা যদি বেঁচে থাকতো মারে একটা শাড়ি কিনে দেওয়া লাগতো। আরে বাবা মা যদি বেঁচে থাকতো মা কত ভালোবাসা দিত, মাকে কত রকম কি কিনে দেওয়া লাগতো। আপনাদেরকে আমি বলে যাই, সেই বাবা মাকে আমরা কারা কারা ভালোবাসি, দুটি হাত তুলে আমার আল্লাহর দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যারা হাত তুললো প্রত্যেকের বাবা মার কবরের আযাব মাফ করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছেন এই খায়াত দারাজ করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবারা আমি চাই, আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহিল মাসজিদান বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ। আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য যেই ব্যক্তি একটা টাকা খরচ করবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈয়ার করে দিলে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি দেখতে চাই, আল্লাহ রসুলকে আমরা তো সকলেই ভালোবাসি, কি ভালোবাসি না?